শহীদ বুদ্ধিজীবী দিবসে সারা দেশেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বলছেন, ৭১কে ভুলে যাবার সুযোগ নেই, তাহলে নিজেদের অস্তিত্বই সংকটে পড়বে। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানায় তরুণরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা চট্টগ্রামের বৌদ্ধভূমিগুলোকে সংস্কার ও সংরক্ষণের জোর দাবি জানান। এখনো অনেক বৌদ্ধভূমি আছে যেগুলা চিহ্নিত করা যায় নাই, সেগুলো চিহ্নিত করা দরকার এবং সেগুলো সংরক্ষণ করা দরকার। বৌদ্ধভূমি সহ ওই যে সমস্ত মুক্তিযুদ্ধের স্পট আছে, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আছে, এইগুলো এবার সংরক্ষণের একটা উদ্যোগ নেওয়ার দাবি জানাবো। যে বাংলাদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা বিজয় আমরা সেদিন অর্জিত করতে পারবো, যেদিন মানুষ তাদের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারগুলো তারা ফিরে পাবে। সিলেটে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে বীর মুক্তিযোদ্ধা, পরে জেলা ও বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক বলেন, জাতিকে মেধাশূন্য করার দেশি বিদেশি ষড়যন্ত্র আজও বহমান। এই জাতিকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র, এটি কিন্তু আজও বহমান, যাতে করে আর কোনো এদেশে কোনো বুদ্ধিজীবী তৈরি হতে না পারে। সেই জন্য কিন্তু আমাদের নানাভাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করা হয়েছে। রংপুরেও গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। রংপুর টাউন হল বৌদ্ধভূমি সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভবিষ্যতে আরও যাতে এগুলোকে আরও সুসংরক্ষিত রাখা যায় সে বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ অব্যাহত আছে। রবিবারের প্রথম প্রহরে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পরের সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধটিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর ও জেলা বিএনপি সহ বিভিন্ন সংগঠন। তারা বলেন, মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার সুযোগ নেই, তাহলে নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বিরোধী কথাবার্তা, সেই চেতনা বিরোধী লাইনেই আমাদের দেশের অনেকে হাঁটছেন। যে স্বাধীনতার বিরোধীদের যে উল্লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি, এই উল্লঙ্ঘন টিকবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবসটি ঘিরে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনির্মিত করে উত্তোলন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৯৭১ সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষককে হত্যা করা হয়েছিল। বিজয় দিবস কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসটি মূলত জাতীয়, এই দেশের সব মানুষের যে নিপীড়নের যে বাংলাদেশ, সেখান থেকে মুক্তির একটি বাংলাদেশ। এখন কিন্তু কোনো বিশেষ দলের একক কৃতিত্ব জাহির করার সুযোগ নেই। নতুন প্রজন্মকে বলবো, যারা প্রকৃত মেধাবী, যারা প্রকৃত সাহসী, তারা কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না, কখনো পরাজিত হয় না। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, নোয়াখালী, বাগেরহাট, কুমিল্লা সহ সারা দেশেই যথাযথ মর্যাদায় শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানায় তরুণরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।